2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দলের টিকিটে জয়ী হওয়া সাংসদ বিপ্লব কুমার দেব অতি সম্প্রতি সিপিএম দলের বিরুদ্ধে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে ব্যাপক রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব অতি সম্প্রতি একটি দলীয় কর্মসূচিতে এসে সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যকে কেন্দ্র করে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব যে বক্তব্য রেখেছেন, এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। আর কয়টা মাস পরে দেখো তোমার অবস্থা কি থাকুরি। এরা ফিউজ বাল্ব ফিনিশ हो चुका है, खत्म है। ये बुझा हुआ मोमबत्ती है, ये मोमबत्ती আর ধরান যেত না কোনোদিন। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না ম্যাচ লেও কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতেছে, আইয়া পড়তেছে, যাইয়া লাইতেছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমার অবস্থা কি থাকুরি। লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে 100 বছর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে। উনি যেই মাত্র ওনার দৈববাণী শোনালেন 18তে পরিষ্কার হয়ে গেছে। এখন জিতেন বাবু আবার দৈববাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি মুখ্যমন্ত্রী অনেক কত স্বাদ। একজনের জিব্বার জল পরে ডিপার্টমেন্টের লেগা, আরেকজন মুখ্যমন্ত্রী হইতো মানিক সরকারের সরাই আমি হয়ে যামগা। যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এ ধরনের তীর্যক মন্তব্য এবং তীব্র আক্রমণাত্মক বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনিও বিপ্লব কুমার দেবের প্রতিটি বক্তব্যের তীব্র খণ্ডন করেছেন এবং পাল্টা বক্তব্য হিসেবে যুক্তি হিসেবে যে সমস্ত বক্তব্য রেখেছেন তা আজ আপনাদের সামনে তুলে ধরছি। ছাপ্পা ভোটের এমপি বিপ্লব দেব দুর্গা পূজাও বুঝে না, কালী পূজাও বুঝে না, সংক্রান্তি উৎসব বুঝে না, সেখানে গিয়ে রাজনীতি ভাষা আরম্ভ করে সিপিএম কে দেখে নেব, এই করব সেই করব।